দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং আইনের শাসনের স্বার্থে আমরা বিশ্বাস করি যে এই গণভোটে আমাদের সকলকে প্রত্যাখ্যান করা উচিত, না ভোট দেওয়া উচিত। আমরা সবসময় জনগণের পক্ষে ছিলাম, আমাদেরকে বাধ্য করার পরও আমরা জনগণের পক্ষে কথা বলেছি। একটা জায়গা বলতে পারবে না যে জাতীয় পার্টি কোনোখানে কোন রকমের আন্দোলন কেন, কোন আন্দোলনে জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, গণভোটের বিরুদ্ধে অবস্থান নেন, দেশকে বাঁচান, এইটাই হলো আসল কথা। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ থামেন না, আমাদের সঙ্গে আলাপ করতেন, আমরা বলে দিতাম আমরা দেশের স্বার্থ ভালো চাই। আমরা কেউ আমাদেরকে যেটা বলা হয়েছে, আমি আবার একটা কথা বলা দরকার, আমাদেরকে যেভাবে বাস দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং হয়েছে সেটা সম্পর্কে আপনাদেরকে বলতে চাই। 1 জুলাই 2024 সালে প্রথম কোটা বিরোধী কোটা সংস্কার আন্দোলন হয়। 3rd of জুলাই আমি সংসদে দাঁড়িয়ে বলেছিলাম যে এটা শুধু ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন নয়, এটা হলো বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, এবং এই বৈষম্যে বাংলাদেশের সকল মানুষ একজোট হবে, এবং এই বৈষম্যের কারণে এইটার বিরুদ্ধে যুদ্ধে বাঙালিরা কখনোই পরাজিত হয় নাই। সর্বোচ্চ সবসময় ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে। আপনারাও এটা সামনের দিকে এটা হবে, এবং এইটার ব্যাপারে হুঁশিয়ার করেছিলাম। পরবর্তী 5 তারিখে 6 তারিখে প্রত্যেক দিন, যদি জুলাই মাসে দেখেন আগস্ট মাস পর্যন্ত, প্রত্যেক দিন আমাদের বক্তব্য আছে এই আন্দোলনের পক্ষে। এবং আমাদের রংপুরের লোককে আমি সরাসরি বলেছিলাম যে তোমরা সরাসরি রাস্তায় নেমে যাও, সব জায়গায় বলেছি, কিন্তু রংপুরে আমাদের সংগঠন বলেছিল আমরা ফ্ল্যাগ নিয়ে আমাদের ছাত্র সংগঠন প্রসেশন করেছে এই আন্দোলনের পক্ষে। আমাদের 2 ছেলে মারা গেছে, আমাদের 4 জন ছেলে অ্যারেস্টেড ছিল, একজন এখনো জুলাই যোদ্ধা, আমাদের আরিফ নামে একটা ছেলে এখনো সে গেজেটেড জুলাই যোদ্ধা, আমাদের জাতীয় ছাত্র সমাজের সেক্রেটারি। এবং আমরা সর্বাত্মকভাবে আমাদের দলই একমাত্র দল যারা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিদিন এই আন্দোলনের সঙ্গে ছিলাম। পেপার টেলিভিশন কাটিং যদি থাকে পুরা জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত প্রত্যেকদিন দেখবেন। এবং আমরা একমাত্র দল যারা একসঙ্গে বসে আমরা বর্ধিত সভা থেকে আমরা এই আন্দোলনের পক্ষে আমরা সমর্থন দিয়েছিলাম পার্টির তরফ থেকে। আর অন্য দল হয়তো গোপনে সাপোর্ট করেছে, আমরা ওপেনলি সাপোর্ট করেছি। আমি সর্বপ্রথম এখানে যে ছেলেটা মারা গেছে আমাদের আবু সাইদ রংপুরে, তার কবর জিয়ারত করেছি। একটা জায়গা বলতে পারবে না যে জাতীয় পার্টি কোনোখানে কোন রকমের আন্দোলন কেন, কোন আন্দোলনে জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। সবসময় সব আন্দোলনে জাতীয় পার্টি সবসময় আমরা সবসময় জনগণের পক্ষে ছিলাম, আমাদেরকে বাধ্য করার পরেও আমরা জনগণের পক্ষে কথা বলেছি। গতবার নির্বাচনের পরেও এবং আগে সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এবং তাদের দুঃশাসনকে এবং আওয়ামী লীগ যে একটা সেখানে আওয়ামীতন্ত্র কায়েম করছে, তারা যে বৈষম্যকে তারা লাগামহীন করে দিয়েছে এবং সারা দেশে দুর্নীতি রাজত্ব কায়েম করেছে, এগুলো বলে দেশে বিদেশে আমরা আওয়ামী লীগকে ছোট করার চেষ্টা করেছি এবং সঠিক পিকচারটা দেশে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলাম, যার জন্যই জনগণ একত্রিত হয়ে এই আন্দোলনের মাধ্যমে এই পতন ঘটাতে সক্ষম। জনগণকে না ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবো, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। এটাতে আমরা মনে করি যে এটা সংবিধান বিরুদ্ধ এবং ওরা সম্পদ ভঙ্গ করছেন, এবং এটাতে সাধারণভাবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, দেশ অচল হয়ে যাবে, দেশের কোনো স্থিতিশীলতা থাকবে না, রাজনৈতিক স্থিতিশীলতা ধ্বংস হবে এবং দেশ ধ্বংসের পথে এগিয়ে যাবে। যে আমরা মনে করি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং আইনের শাসনের স্বার্থে আমরা বিশ্বাস করি যে এই গণভোটে আমাদের সকলকে প্রত্যাখ্যান করা উচিত, না ভোট দেওয়া উচিত, এবং এই গণভোট প্রতিষ্ঠিত না হোক সেটাই আমরা চাই, আমরা দাবি করি। এবং আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি ডিবেট করতে পারি কারোর সঙ্গে, যে এখানে কতগুলি বিষয় জানা হয়েছে এবং যে প্রক্রিয়া করা হয়েছে এটা অবাস্তব একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কখনোই জনগণের মতামত সঠিকভাবে আসা সম্ভব নয়।